মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। আজকে সকালটা শুরু হলো মামামের একটা মিষ্টি হাসি দেখে। তারপরে মামামকে ফর্মুলা মিল্ক খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দেন আমি চলে এসেছিলাম একটু ওয়ার্কআউট করতে। প্রতিদিন টাইম হয় না, যেদিন যেদিন টাইম হয় একটু প্রাণায়াম করি, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার চেষ্টা করি। করে তারপরে আমার ঘরে যে কাজ থাকে, যেমন আজকে বেডটা ক্লিন করলাম, নিউ বেডশিট পাতলাম, কারণ ছোট বাচ্চা থাকলে বেডটা ঘন ঘন না পাল্টালেই নয়। তো বেডটা ক্লিন করে, ঘরটা ক্লিন করে, ওপরে যা কাজকর্ম ছিল সব শেষ করে তারপর মামামকে নিয়ে নিচে চলে গেছিলাম। গিয়ে দেখি মামুনির ব্রেকফাস্ট অলরেডি রেডি। তো আজকে মামামকে আমাদের ব্রেকফাস্টই করিয়ে দিলাম, মানে আমরা যেটা খাচ্ছিলাম মামামকেও তাই খাওয়ালাম। খাইয়ে দাইয়ে দেন আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম, কারণ আরও কাজ থাকে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেলাম ছাদে। আগের দিনে কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলো মেলে দিতে। ন্যাচারালি আমাদের জামা কাপড় কাচে, আমাদের যে দিদি কাজ করে সেই দিদি কাচে। তো আমাদের দেখো এত এত প্রতিদিন জামা কাপড় হয়, কিন্তু মামাম ছোট যেহেতু তাই অনেক জামা কাপড় হয়। জামা কাপড়গুলো সব মেলে তারপর আমি চলে গেলাম। একটা পুদিনা গাছ ছিল আমার ছাদে, শুকিয়ে যাচ্ছিলো, গাছটাতে জল দিতে। দিয়ে দেখি রান্নাঘরে গিয়ে দেখি বাবা ভেটকি মাছ এনেছে। ভেটকি মাছটা ধুয়ে নিলাম, ধুয়ে মামনিকে দিলাম, মামনি রান্না করলো। ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে কিছু একটা করেছিল। করার পরে আজকের মেনুতে ছিল ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে একটা তরকারি ছিল, আর ছিল ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, ডাল আর নিরামিষ তরকারি। দেন আমি চলে আসলাম মাম্মামের রান্নাটা করতে। মাম্মির জন্য ঝোলটা আমি আলাদা করারই চেষ্টা করি। ও ন্যাচারালি জ্যান্ত মাছ খায়, শিঙি মাছ, মাগুর মাছ, কিন্তু যেহেতু আজকে ভেটকি মাছ এনেছিলো বাবা, ভেটকি মাছের কাটা কম হয়, তাই বাবা বলেছিল ওর জন্য আজকে ভেটকি মাছ করতে। তো আজকে বাবার বলাতে আজকে ভেটকি মাছ, ওর জন্য ভেটকি মাছ করলাম। ঝোলটা পাতলা করে করে ওর ঝোলটা রেডি ফেডি করে চলে গেছিলাম ওর জন্য লেবু রস করতে। লেবু একদম খেতে চায় না, জানি না কেন, কিন্তু তাও মাঝে মাঝে স্কিপও করি। লেবু রসটা প্রতিদিন খাওয়ানো হয় না, যেহেতু খেতে চায় না, অন্য কিছু খাওয়াই। খাইয়ে টাইয়ে দেখো এখন উনি খেলছে, খাওয়ানো হয়ে গেছে লেবু রসটা। এখন একটুখানি স্নানের আগে একটু খেলাধুলা করে নিচ্ছে, ওর সাথে বসে বসে গল্প করছিলাম আমি। তো গল্প করার পরে দেন ও স্নান করছে। স্নান করতে প্রচণ্ড ভালোবাসে, বিশেষ করে গরমকালে সব বাচ্চাই ভালোবাসে। তার খুব মজা করে স্নান করে, উঠতে চায় না জল থেকে। যতক্ষণ চাইবে ও, মানে তুমি যদি না ওঠাও বসে থাকবে, কিন্তু ছোট মানুষ অতক্ষণ তো বসিয়ে রাখা যায় না। তারপর স্নান টান করিয়ে, গা হাত পা মুছিয়ে, জামা কাপড় পরিয়ে তারপর ওকে রেডি করিয়ে নিলাম, ক্রিম টিম মাখিয়ে রেডি করিয়ে নিলাম। তারপরে চলে গেছিলাম নিচে। নিচে গিয়ে ওকে খাইয়েটাই দিয়েছিলাম। ওর ঠাম্মি দাদান খাওয়া হয়ে গেলে ঠামের সাথে ও দুপুরবেলা ঘুমায়। তো ঠামা দাদানের সাথে ঘুমায়, ঠাম্মির সাথে ঘুমিয়ে ঘুম থেকে উঠে এই যে সন্ধ্যাবেলা এখন আমার ছাদে যে গাছগুলো থাকে সেগুলোতে ওর ঠাম জল দিচ্ছে। তো ঠামের সাথে ও গাছে জল দিচ্ছে। দিয়ে তারপর ওকে সন্ধ্যাবেলা টিফিন করিয়ে তারপরে আমি একটা কেক তৈরি করেছিলাম। কেকটা তৈরি করে তারপর ওকেও খাইয়ে দিয়েছিলাম, আমরাও খেয়ে নিয়েছিলাম, সেগুলো আর তোলা হয়নি। খাইয়ে দাইয়ে তারপরে চলে আসলাম এই যে ওকে ঘুম পাড়াতে। গুড নাইট।